হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি সেক্ষেত্রে ব্যাংক সমন্বয় বিবরণীতে যদি সাধারণ জাবেদা করতে বলে তো সাধারণ জাবেদার সময় এই ধরনের যদি লেনদেন থাকে এখানে বলা আছে পাওনাদারের বরাবর ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে যা নগদানভুক্ত হয়নি ৫,০০০ টাকা। মানে কি, পাওনাদারকে আমি একটা চেক দিয়েছিলাম পরিশোধের উদ্দেশ্যে, তো সেই চেকের টাকা ব্যাংক থেকে পাওনাদার তুলতে পারেনি, কোনো কারণে প্রত্যাখ্যান হয়ে ফেরত আসবে এখন চেকটা। এখন পাওনাদারকে আমি চেকটা যেদিন দিয়েছিলাম সেদিন জাবেদা করেছিলাম পাওনাদার ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট, অথবা প্রদেয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট, এই জাবেদাটা করেছিলাম যেদিন পাওনাদারকে চেকটা দিয়েছি। বাট সেই চেক যদি আবার আজকে ফেরত আসে তখন কিন্তু আমি এই ব্যাংক হিসাব আবার ডেবিট করব আর প্রদেয় হিসাব ক্রেডিট করব। আমি আবারও বলি, লক্ষ্য করি, ইস্যুকৃত চেক যদি প্রত্যাখ্যান হয় তাহলে ব্যাংক হিসাব আবার ডেবিট হবে, কারণ চেকটা যেদিন দিয়েছিলাম সেদিন কিন্তু ব্যাংক হিসাব ক্রেডিট করেছিলাম। তো ওই চেক যদি ফেরত আসে তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে। আর কার কাছ থেকে ফেরত আসবে? পাওনাদারের কাছ থেকে। তো পাওনাদার আবার বেড়ে যাবে, কিন্তু পাওনাদার যদি বৃদ্ধি পায় পাওনাদার হিসাব ক্রেডিট হয়, টাকা হবে ৫,০০০। ব্যাখ্যা লিখব, পাওনাদারের বরাবর ইস্যুকৃত প্রত্যাখ্যাত হয়েছে, ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে যা এই নগদানভুক্ত হয়নি, এখন লিখলাম। এই প্রত্যাখ্যান নিয়ে আর একটা বিষয় বলি, পূর্বের ক্লাসে আমি একটি আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে প্রত্যাখ্যান দুই ধরনের। একটা হচ্ছে দেনাদারের কাছ থেকে চেক পেয়েছি সেটা প্রত্যাখ্যান হয়েছে, তাকে বলে ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান। সেটার জন্য যাবে হবে দেনাদার ডেবিট ব্যাংক ক্রেডিট। আচ্ছা, আর এই ধরনের যদি থাকে আমরা চেক দিয়েছিলাম সেটা ফেরত এসেছে, তাকে বলে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে। তো তখন কিন্তু আবার আমি ব্যাংক ডেবিট করব। আর কার কাছ থেকে চেকটা পাচ্ছি? প্রদেয় হিসাবের কাছ থেকে, পাওনাদারের কাছ থেকে, পাওনাদার হিসাব ক্রেডিট করব। বিষয়টি খেয়াল রাখবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি, একটা একটা করে লেনদেন। আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।